এই ভিডিওটার মাধ্যমে আমরা ওই অনলাইন লিস্টের 5 নাম্বার ক্লাস এবিসি কার্ড কীভাবে তৈরি করতে হয় সেইটা নিয়ে আলোচনা করব। তো পুরো প্রসেসটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা এবিসি কার্ড, এই কার্ডটা আমরা তৈরি করতে পারবো। এবিসি কার্ড বা উপরে লেখা আছে এবিসি কার্ড বা আপার আইডি কার্ড, যে কোনো একটা, দুটো একই জিনিস। তো প্রথমত বুঝতে হবে যে এবিসি কার্ডটা কী এবং কী কাজে লাগে। এবিসি কার্ড হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো। আমাদের যেমন ব্যাংক অ্যাকাউন্ট, যেটা ব্যাংকে অ্যাকাউন্ট করা থাকে, টাকা পয়সা ওখানে আমরা জমা রাখি, টাকা পয়সা লেনদেন করি, মানে সম্পদ আমাদের জমা থাকে, টাকা জমা থাকে। তেমনই এই এবিসি আইডি বা আপার আইডিতে আমাদের কোয়ালিফিকেশানগুলো জমা থাকবে। আমরা মাধ্যমিক দিলাম, ওখানে সার্টিফিকেট থাকবে, উচ্চ মাধ্যমিক দিলাম, ওখানে সার্টিফিকেট থাকবে, অন্যান্য যত ধরনের কোয়ালিফিকেশান আছে সব কিন্তু ওই এবিসি কার্ডে জমা হবে। পরবর্তীকালে কোনো জায়গায় যখন আমরা কাজের জন্য অ্যাপ্লাই করব, সেখানে ওই এবিসি কার্ডের মাধ্যম দিয়ে তোমার কিন্তু ওখান থেকে সমস্ত কোয়ালিফিকেশান ওখান থেকে যাচাই করতে পারবে। তো এটা একটা কেন্দ্রীয় সরকারের একটা ওয়েবসাইট, ডিজি লকার নামে একটা ওয়েবসাইট আছে। একটা লকার সিস্টেমের মতো, মানে একটা যেমন লকার সিস্টেম হয়, যে কোনো একটা জিনিস লক করে রেখে দিলাম, ওখানে সব সম্পদ থাকলো, তেমনই এবিসি হচ্ছে একটা লকার, সেখানে তোমার সমস্ত ডকুমেন্টগুলো থাকবে। তো এই কার্ডটা আমাদের বানাতে হয়। এই কার্ডটা বানাবার জন্য প্রথমত হচ্ছে একটা মোবাইল নাম্বার লাগবে, দ্বিতীয়ত হচ্ছে আধার কার্ড লাগবে, আধার কার্ডের নম্বর দিতে হয়, তৃতীয়ত হচ্ছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, ওই মোবাইল নাম্বারটা লাগবে, কারণ ওখানে ওটিপি যাবে, তাহলে এই কার্ড হয়ে যাবে। তো এই কার্ডটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব, দিয়ে এখানে লিখব ডিজি লকার। ডিজি লকার লিখলে, ডিজি লকার অর্থাৎ ডিজিটাল লকার, ডিজি লকার কিছুটা লিখলে এখানে ওয়েবসাইট প্রথমেই চলে আসবে। এখানে আমরা ক্লিক করব, দেখবে প্রথমেই লেখা থাকবে www.digilokar.gov.in। এখানে ক্লিক করলেই ডিজি লকার ওয়েবসাইটটা খুলবে। তো এরকম ডিজি লকার ওয়েবসাইট খুলেছে। এখান থেকে যারা একদমই নতুন, প্রথমবারের জন্য আমরা কাট করছি, আর আমরা এই লগ ইন অপশানে ক্লিক করবো। এই যে এখানে লগ ইন অপশান দেওয়া আছে, এই লগ ইন অপশানে আমরা ক্লিক করব। লগ ইন এবং রেজিস্টার দুটোই একসঙ্গে হবে, মানে নিউ এবং নতুন এবং পুরনোর জন্য দুটোই প্রযোজ্য। ক্লিক করলাম, দিয়ে এইবার এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এখানে মোবাইল নাম্বার দেওয়া বলতে যেই নম্বরটাতে কার্ড দেওয়া আছে, কোনো আধারের সঙ্গে লিঙ্ক আছে এরকম কোনো নম্বর নয়, যেই নাম্বারটাতে আমরা কার্ড বানিয়েছি বা বানাবো, সেই নম্বরটা এখানে লাগবে। আধার কার্ডের কোনো নম্বর নয়, এমনি নর্মাল নাম্বার আমরা দেব। যে নাম্বারটা দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। সেই নম্বরটাতে একটা ওটিপি আসবে, যেই নম্বরটা এখানে দিলাম, যেই নামে কার্ডটা হবে ওই নামে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা এখানে দিতে হবে। ব্যাস, দিয়ে ভেরিফাই ক্লিক করতে হবে। এখানে বলছে আধার কার্ডের নম্বর দিতে হবে, এখানে আধার কার্ডের নম্বর দিতে হবে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আধার কার্ডের নম্বরটা দিয়ে ভেরিফাই ক্লিক করব, তখন কিন্তু সঙ্গে সঙ্গে যে কার্ডটা, মানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, ওই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তখন সঙ্গে সঙ্গে আমাকে তোমার ওই মোবাইল নাম্বার হয় কাউকে ফোন করে রাখতে হবে, যার ফোন বাড়ির ফোন, আর না হলে আমার কাছে ফোনটা থাকতে হবে, ওটিপি লাগবে, এমন ব্যবস্থা করে রাখতে হবে। তো এইখানটায় আমরা আধার নম্বরটা লিখব, আধার নম্বর যেটা 16 ডিজিটের হয়, পরপর লিখবে। আধার নম্বর লেখা হয়ে যাওয়ার পর এখানে আমরা ভেরিফাই ক্লিক করব। সঙ্গে সঙ্গে কিন্তু যে নম্বরটা লিঙ্ক আছে ওই আধারের সঙ্গে একটা ওটিপি যাবে, ওটিপিটা আমরা দিয়ে দেব। ভেরিফাই ক্লিক করব। এখানে একটা পিন দিতে হবে, মানে যেই নামে আমি একটা পাসওয়ার্ড যেমন আমরা দিই, ওই পাসওয়ার্ডটা দিতে হবে এখানে, এবং মনে রাখতে হবে। এখানে পাসওয়ার্ড বলছে 1234 দেওয়া যাবে না, বা 2211 এরকম দেওয়া যাবে না। তোমরা এখানে ডেট অফ বার্থ
দিতে পারো, ছটা ছটা লেটার ইয়ে হিসাবে, সংখ্যা হিসাবে। তো ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, ঠিক আছে। কমপ্লিট, কমপ্লিটে ক্লিক করলাম। এরকম একটা অ্যাড আসবে, এটাকে কেটে দেবো। লগ ইন হয়ে গেছে তোমার, দেখো লগ ইন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডে যে ছবিটা থাকবে এখানটায় আসবে। হুম, এবার আমরা কি করব, এই আপার আইডিতে ক্লিক করব। আপার আইডি এবিসি কার্ড, এই যে কার্ড, এই কার্ডটাতে ক্লিক করব। দিয়ে আপার এটা আধার, আধার আইডি করা আছে, আধার আইডি কার্ড করা আছে, মানে আধার কার্ড দেখাচ্ছে। এরকম দেখালে আমরা এই ভিউ অলে ক্লিক করে দেবো। ডান দিকে যে অপশান আছে ভিউ অলে ক্লিক করে দেবো। দিয়ে গেট ডকুমেন্টে ক্লিক করব। এখানেই প্রথম দিকে পাবো এবিসি কার্ড, আর না হলে এখানে সার্চিং করতে হবে এবিসি কার্ড বলে। হুম, এন্টার দিয়ে দিলাম। এবিসি কার্ড আসলে সঙ্গে সঙ্গে প্রথম লাইনে দেখাচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট দিল্লি, এখানে ক্লিক করবে। আপার আইডি আসবে, আপার আইডিতে ক্লিক করবে। দিয়ে এখানে নাম, তোমার ডেট অফ বার্থ সব কিছু দেখাবে। হুম, নাম, ডেট অফ বার্থ দেখাবে। এই জায়গাটায় তোমার আইডেন্টি কার্ডের নম্বর, কোনো একটা আইডেন্টি কার্ডের নম্বর দিতে হবে। এখানে তোমার কি ধরনের আইডেন্টি কার্ড নাকি আধার কার্ড সেটা দিতে হবে। কোন সালে কোন ভর্তি হচ্ছে কোনো একটা কলেজে সেটা। আর না হলে আরেকটা জিনিস করবে, এখানে ক্লিক করে দেবে। দিয়ে ওখানে না, তোমার এই লাস্ট অপশানে আই এম এ স্টুডেন্ট, এখানে ক্লিক করবে। দিয়ে এখানে যেখানকার স্টুডেন্ট কোনো কলেজ থাকলে কলেজ সার্চ করে নেবে। আর না হলে প্রথমবার যেটা করবে তোমার ওই আইডেন্টিটি টাইপে ক্লিক করবে। দিয়ে এখান থেকে নান করে দেবে, যদি কোনো কিছু তোমার না থাকে নানে ক্লিক করে দেবে। দিয়ে ওকেতে ক্লিক করে দেবে। তারপর নিচে গেট ডকুমেন্টে ক্লিক করে দেবে। তাহলে কিন্তু তোমার কার্ড তৈরি হয়ে যাবে। পরবর্তীকালে কোন কলেজে যখন ভর্তি হবে সেটা এডিট করে ওই জায়গাটায় কলেজ বসানো হবে। এই দেখো তোমার আপার আইডি কার্ড তৈরি হয়ে গেছে, এখানে ক্লিক করে নেবে। এই দেখো কার্ড হয়ে গেছে। এবার ডাউনলোড করে নেব। এই পাশে একটা ডাউনলোডের চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ডাউনলোড, আমি এখানে ফোল্ডার বেছে নিচ্ছি কোন ফোল্ডারে করব। আমি SM ফটো নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারে করলাম। এই যে PDF নামে সেভ হচ্ছে, এটার নাম দিলাম এবিসি কার্ড। দিয়ে সেভে ক্লিক করলাম। এবার দেখে নিই আমার যে ফোল্ডারটা ছিল ওই ফোল্ডারে সেটা কিন্তু ঢুকে গেছে। এই যে আমার ফোল্ডার, ডবল ক্লিক করলাম, এবিসি কার্ড। আসবে, দেখো এবিসি কার্ড তৈরি হয়েছে। এবার আমরা এটাকে প্রিন্ট করে রেখে দেবো। এখানে এবিসি কার্ডের নম্বর দেওয়া আছে, ছবি দেওয়া আছে, একটা ব্যাংকের কার্ডের মতো হয়ে গেল। এবং পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। পাসওয়ার্ড যদি মনে না থাকে পরবর্তীকালে মোবাইল নাম্বার দিয়ে ফরগেট করে দেওয়া হবে। এবার আমি এটাকে কেটে দিলাম। পরবর্তীকালে যদি একবার হয়ে যায়, একবার কার্ড হয়ে যায়, পরবর্তীকালে দেখো কেমন দেখাবে। কেটে দিলাম। দিয়ে আমি নতুনভাবে অন্য কোনো দিন ধরে না লগ ইন করছি। আবার সেই ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখব ডিজি লকার। ব্রাউজারে গিয়ে এখানে লিখে নেব ডিজি লকার। ডিজি প্রথমে লিখলেই চলে আসবে, ব্যাস চলে এসছে। এখানে ক্লিক করে নেব। দিয়ে আবার সেই ওই নম্বরটা দেব, যেই নম্বরটা আমরা একটু আগে করলাম বা আগে করেছিলাম, ওই নম্বরটা এখানে দেব। সঙ্গে সঙ্গে কিন্তু
এখানে নাম চলে এলো। আগের বার কিন্তু এই নামটা আসেনি, কারণ আগের বার আমি প্রথমবার যেহেতু করছি। তোমরা যেহেতু কোনো একটা নম্বর যখন প্রেস করবে সেই নামে যদি কার্ড থাকে তাহলে নাম আসবে, যদি না থাকে তাহলে আসবে না। দিয়ে নাম করলাম, আছে, তাই এখানে নাম দেখাচ্ছে, ক্লিক করব। এইখানটায় যে পিনটা দিয়েছিলাম, যে পিন নম্বরটা দিয়েছিলাম, পাসওয়ার্ডটা দিয়েছিলাম, ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। যদি পাসওয়ার্ড কোনো কারণে ভুলে যাও, নিচে ফরগেট অপশন আছে, ওই ফরগেট অপশানে আমরা ক্লিক করব। এবার কি, যে মোবাইলে আমার অ্যাকাউন্টটা করা আছে ওই অ্যাকাউন্ট নাম্বারে একটা ওটিপি আসবে। দেখো আমার কার্ড, এখানে আমার আধার কার্ডও আছে আর আপার আইডি। দেখো এখানে আপার আইডিতে ক্লিক করলে দেখো চলে এসেছে আপার আইডি কার্ড, এখানে কিন্তু দেখাবে। তো এই ছিল আমাদের এবিসি কার্ড। লাস্টে কিন্তু অবশ্যই আমরা এটাকে লগ আউট করে দেবো। এই ছবির উপর ডান দিকে ছবি দেওয়া থাকবে, প্রোফাইলের ছবির উপর, নিচে লগ আউটে ক্লিক করে দেবো, তাহলে ওই ফাইলটা বন্ধ হয়ে যাবে।